আমরা সবাই অনেক দিন ধরেই বলি যে ইন্ডিয়া ফুটবলে উন্নতি করছে, কয়েক বছর ধরে ইন্ডিয়াকে সাপোর্ট করা উচিত আমাদের সবাইকে। ইন্ডিয়ার জন্য আমরা সব ম্যাচ দেখছি, সব করছি, কিন্তু ইন্ডিয়া কি ফুটবল খেলায় সেরকম উন্নতি করতে পারছে সেরকমভাবে? কারণ এখন সেই হারটা, কালকে ড্রয়েরটা, আফগানিস্তানের সাথে ড্র করার পর সেই কথাটা আরও বেশি করে উঠে আসছে। কারণ এই ড্রটাকে আমরা হারের থেকে কম মনে করছি না, কারণ আফগানিস্তান যে টিমটা নিয়ে খেলছিল সেটা তাদের ফার্স্ট টিম নয়। আমরা নিজেদের বেস্ট টিম নিয়ে খেলছিলাম, বাট সেই ম্যাচটাও আমরা হেরে হেরে যাই, মানে ড্র করি। অ্যান্ড এই ম্যাচটাও আমরা হারের থেকে কম বলবো না, কারণ আমি হেরে যাবো ধরবো ম্যাচটা। 1 পয়েন্ট আমরা নিয়ম রক্ষার জন্য পেয়েছি, বাট এই ম্যাচ থেকে যদি আমাকে বলে নিয়ম রক্ষার জন্য খেলা, নিয়ম রক্ষার জন্য 1 পয়েন্ট দিয়ে দিয়েছে। আমরা এবার যদি দেখতে চাই যে ইগস টিমে কি কোচ হিসাবে নিজে সাকসেসফুল হয়েছে, সেখানে আমরা যদি দেখতে চাই কয়েকটা স্ট্যাট আমরা দেখিয়ে দিতে পারি। যে আমরা স্টিফেন কনস্ট্যান্টাইনের আন্ডারে 2018 সালে 96 র্যাঙ্কে পৌঁছেছিলাম, যেখানে 2019-এ ইগস টিমে ঢোকে তখন আমাদের র্যাঙ্ক ছিল 97। অর্থাৎ 2015 থেকে আমরা 2019 অবধি 173 থেকে 96-এ এসেছি, যেটা +77 হয়েছে আমাদের র্যাঙ্ক। আর 2019 থেকে 2024 অবধি আমরা খালি 96 থেকে 117 এসেছি, মানে -21। আর এখন অবধি আমরা আস্তে আস্তে 2024 এশিয়া কাপে কোনো গোল না করে 3টে ম্যাচই হারি এবং ঐতিহাসিকভাবে বাজে পারফরমেন্স করি। এবং একটি উদীয়মান প্রতিভাশালী খেলোয়াড় যুক্ত যে দেশটা রয়েছে আমাদের, এখন প্রত্যেকটা পজিশনে আমরা বলতে পারি 2জন 3জন 4জন করে আইএসএল এর জন্য এই সুযোগটা এসছে, 2জন 3জন 4জন করে প্লেয়ার রয়েছে। বাট এই জিনিসটাই যদি আমরা দেখতে চাই যে 5 বছর আগে ছিল না। আমরা চাইনাকে আটকে দিয়েছিলাম, আমরা কাতারকে আটকে দিয়েছিলাম, 1-0 হয়েছিল অ্যান্ড একটা ড্র হয়েছিল কাতারের সাথে, আমার মনে আছে, এখন খেলাটা দেখেছিলাম। অ্যান্ড তারপরে আমরা এরকম করতাম যখন টিমে খালি 4জন প্লেয়ার পার্মানেন্ট ছিল, আমাদের জেজে লাল পেটলুয়া, সুনীল ছেত্রী, সন্দেশ সিংহান অ্যান্ড গুডলি। এছাড়া আমাদের তাছাড়া কারা ছিল, রবিন সিং ছিল, নারায়ণ দাস ছিল, প্রণয় হালদার ছিল, হলিচন্দন নার্জারি ছিল। এরকম কয়েকজন প্লেয়ার ছিল। এছাড়া প্রীতম কোটাল ছিল, এরা ছিল। অ্যান্ড এদেরকে নিয়ে আমরা যদি চীন, তারপর বড় বড় দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, এদেরকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, তাহলে কেন এখন তার থেকে তুলনায় ভালো টিম নিয়ে আমরা কেন এখন আফগানিস্তান, যারা 158 নম্বর স্থানে রয়েছে, তাদের সাথে এরকমভাবে পারফর্ম করছি? আমরা যদি দেখতে চাই যে ইগস টিমা কোথায় কোথায় নিজেকে করেছে, আমরা স্টিফেন কনস্ট্যান্টাইনের আন্ডারে উঠেছিলাম, 77টা র্যাঙ্ক উঠেছিলাম, অ্যান্ড 96 থেকে এখন 117 এসেছি, 21 পয়েন্ট নেমেছি, 21টা ধাপ নেমে গেছি। অ্যান্ড এখান থেকে যদি এশিয়া কাপে আমরা একটাও গোল করিনি, যেটা আগের বারেও আমরা খুব আশা নিয়ে গেছিলাম। অ্যান্ড দোষটা কাউকে দেওয়া যাচ্ছে না, কারণ দোষটা নিতে হলে ইগস টিমকে নিতে হবে, দোষটা নিতে হলে আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রীকেই নিতে হবে, দোষটা নিতে গেলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে, দোষটা নিতে গেলে প্রত্যেকটা সাপোর্টারকে নিতে হবে। কারণ আমরা ইগস টিমকে এরকম একটা জায়গায় রেখে দিয়েছি যে উনি যা বলবেন আমরা তাই করবো। ইগস টিমের যখন আমরা এশিয়া কাপে খুব বাজে পারফর্ম করি, একটা গোল করতে না পারি, 3টে ম্যাচেই খুব বাজেভাবে হেরে যাই, তখন উনি বলেছিলেন যে আমাদের আন্ডার 19, আন্ডার 21, আন্ডার 23, এই 3টেতেই আমরা কখনো এশিয়া কাপে কোয়ালিফাই করিনি। সেই জন্য নাকি আমাদের কোনো ইয়াং ট্যালেন্ট নেই, অ্যান্ড সেই জন্যই আমরা ভালো পারফর্ম করতে পারছি না। কিন্তু আসলে দায়িত্বটা হচ্ছে 2019 থেকে আপনিও ওই দায়িত্বটা পেয়েছেন, আপনার আন্ডারেই ওই পুরো দায়িত্বটা রয়েছে, আন্ডার মানে যে বিভাগগুলো রয়েছে আর এজ গ্রুপগুলো রয়েছে, তাহলে আপনি কেন উন্নতি করতে পারছেন না? আমরা যেখানে আইএসএলের জন্য প্রত্যেকটা টিমকে আমরা দেখে নিয়েছি যে একজন এগেনস্টে খেলছে, লড়ছে, সেখানে প্রত্যেকটা পজিশনে একজনের বেশি প্লেয়ার রয়েছে, সেখানে কেন আমরা চ্যালেঞ্জ করতে পারছি না? ইগস টিমের তখন বলছেন যে নিজের দোষ নিচ্ছে না, বলে দিচ্ছে আন্ডার 23, আন্ডার 21 এদের দোষ দিচ্ছে। এছাড়া আরও দিয়ে দিচ্ছে যে আমরা 2018 2018-এ আমাদের র্যাঙ্ক 96-এ গেছিলো, 2017-এ আমাদের র্যাঙ্ক ছিল 119, মানে আমরা 2017-এ 119-এ ছিলাম। 119-এর আগে আমরা ছিলাম 2016-এ 136, তার আগে ছিলাম 2015-এ 173। মানে এইরকমভাবে এসে 2017-এর পর 2024 সালে এসে আমরা
2017 থেকে 2024 অবধি আমরা সব থেকে খারাপ র্যাঙ্ক নিয়ে আমরা এখন রয়েছি, এবং এইটা আরও খারাপ হবে যখন আমরা কুয়েত এদের সামনে পড়বো, কাতারের সামনে পড়বো। কাতারের সাথে এখন যা টিম রয়েছে, এখন ম্যাচটা বেরোচ্ছে না, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলতে পারছে না। কেন না, কারণ যখনই দেখা যাচ্ছে মাঝ মাঠে বল আসছে, ডিফেন্সের দিকে হাত, ডিফেন্স কি করবে? ডিফেন্স সবসময় ফাঁকা থাকবে সবাই জানে, বাট ওই যে অ্যাটাকটা, আফগানিস্তান কালকের ম্যাচে এমন কোনো প্রেস করছিল না বা এমন কোনো প্রেশার দিয়ে রাখছিল না যে ডিপ ডিফেন্স করে ফেললে কাউন্টার অ্যাটাক করে দিচ্ছিল না যে আমাদের ডিফেন্সকে সামলাতে পারবে না বা আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডাররা সামলাতে পারবে না, আমাদের সেন্টার মিডফিল্ডাররা সামলাতে পারবে না। বাট সেখানেও দাঁড়িয়ে আমরা এটাই দেখে এসেছি যে সবসময় মিডফিল্ডে বল এলে ব্যাক ব্যাক, যখন 7 নম্বর প্লেয়ারের কাছে বল রয়েছে সেই বলটা ফাইনাল থার্ডে যাওয়ার কথা, কিন্তু সেখান থেকে আমাদের সেন্টার ব্যাকের কাছে বল আসছে, আনোয়ার আলীর কাছে বল আসছে, রাহুল ভিকের কাছে বল আসছে। এই জিনিসটা খুবই বেসলেস, যেখানে কালকে বারংবার আমরা সুনীল ছেত্রীকে বিরক্ত হতে দেখেছি যখন মাঝখানে ডিফেন্স থেকে মাঝমাঠ থেকে বলটা সাইড লাইন হয়ে সেন্টার ব্যাকের কাছে চলে আসে। অ্যান্ড এই অ্যাটাকগুলো যদি আমরা না করতে থাকি তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে ভবিষ্যতে গিয়ে। অ্যান্ড এছাড়া উনি আমাদেরকে হঠাৎ করে বলে যায় যে তোমরা ক্লাবের ফ্ল্যাগ আনবে না, তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ আনো। আপনি কি এইটুকু জানেন যে একটা ক্লাব কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে? একটা ক্লাবই কিন্তু ইন্ডিয়া টিমটাকে বাঁচিয়ে রেখেছে। আমরা এই ক্লাবগুলোর বাইরে কিন্তু গিয়ে কোনো টিমকে নিতে চাই না। আর আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে নিয়ে তখনই যাব যখন আমরা দেখবো যে আমরা ম্যাচটা জিতছি। ইন্ডিয়ায় ক্রিকেটকে এতটা ভালোবাসা হয় কেন? কারণ ক্রিকেটে ইন্ডিয়া অনেকটা উন্নতি করেছে। তাদের ম্যাচ দেখতে লোকজন যায় কেন গর্ববোধ করে? কারণ তারা জানে যে ইন্ডিয়া আজকে খেললে একটা লো টিম রয়েছে, তাদেরকে ইন্ডিয়া হারাবে। একটা টাফ টিম থাকলেও তাদের সাথে ফাইট করবে, তাদেরকে হারিয়ে দিক বা হেরে আসুক বা ফাইট করবে ভালো। বাট এই জিনিসটা আমাদের এখন আপনি রাখতে পারছেন ইগর স্যার। অ্যান্ড ইনি বলেছেন যে যেহেতু আইএসএল এর লিগ টেবিলে কার্লেস কোয়াদ্রাতো আর ওয়েন কোয়েল এখন 10 আর 11 নম্বরে রয়েছে টিমটাকে নিয়ে। দুটো টিমই এখন খুব খারাপ অবস্থা চলছে, সময় চলছে খারাপ। সো ওনারা দুজন নাকি খারাপ কোচ, খারাপ ম্যানেজার, ঠিকঠাক ম্যানেজ করতে পারছে না। এই কদিন আগেই উনি ইন্টারভিউতে বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন। আসলে আমি বলতে চাইছি যে এই দুজন খারাপ কোচই যখন আইএসএল ট্রফি জিতেছিল তখন তো আপনি ছিলেন না। একটা মানুষ লিগ শিল্ড জেতে, একজন আইএসএল এর ট্রফি জেতে, সেই কোচ দুটো যখন দুটো খারাপ টিম, মানে দুটো টিম যারা নিজেদেরকে বেসটাকেই স্ট্রং করতে পারছে না, প্রত্যেক বছর নড়ে যাচ্ছে, তাদের একটা শিকড়ের আর একটা মাঝখান থেকে একদম পিলার নড়ে গেছে, সেই দুটো টিমকে নিয়ে তারা যখন ফাইট দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে নিজেদেরকে জান লড়িয়ে দিচ্ছে। অ্যান্ড এখন যদি দেখতে চাই, আমরা আইএসএল এর 6 নম্বরের সাথে 11 নম্বরের পয়েন্টের ডিফারেন্স 3 পয়েন্টে। মানে যদি 11 নম্বরের টিম কালকে ম্যাচ জিতে 3 পয়েন্ট পায়, সে 6-এর সাথে চলে যাবে। অ্যান্ড তার ওই 7-এ বা 8-এ থাকবে কেন না, শুধু গোল ডিফারেন্সের জন্য। এই জিনিসটা ওনার মাথায় এখনও ঢুকছে না। উনি কার্লেস কোয়াদ্রাতো অ্যান্ড ওয়েন কোয়েল এই দুজন কোচকে বলে দিচ্ছেন যে ওনারা নাকি বাজে কোচ। অ্যান্ড এখন এই যে ইন্ডিয়া বাজে পারফরমেন্স করছে, ইন্ডিয়ার বাজে পারফরমেন্সের দায়টা কে নেবে? এই ইন্ডিয়ার যে বাজে পারফরমেন্স হচ্ছে, এতে কে বলবে যে আমরা 2026 সালে আমরা কোয়ালিফাই করবো ওয়ার্ল্ড কাপে? এই বছর যা আমাদের গ্রুপ স্টেজ পড়েছে, কুয়েত 138 মনে হয় র্যাঙ্ক, বাট তাদের সাথেও আমরা খুব কষ্ট করে ম্যাচটা জিতি 1-0। কাতারের সাথে তো ম্যাচ হেরেই যায়, আফগানিস্তানের সাথে আমরা ম্যাচটা জিততে পারি না, একটা সহজ ম্যাচ। এই জায়গাগুলো থেকে আপনি পয়েন্ট না তুললে কোথায় তুলবেন স্যার? আমরা লোকজন সবাই বলছে যে ইন্ডিয়াকে সাপোর্ট করো, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো, এইসব বলে যাচ্ছে। ইন্ডিয়ান ফুটবলকে তো সাপোর্ট করার জন্য আমি আছি, আরও প্লেয়াররা রয়েছে, প্রত্যেকে ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করার জন্যই রয়েছে। ইন্ডিয়ার খেলা দেখে ওই জন্যই রাত জেগে জেগে খেলা দেখছি, দুপুরবেলা খেলা দেখছি, যেখানে ট্রেনে বাসে যেখানে পাচ্ছি ফোন খুলে খেলা দেখছি, বাইরে খেলা দেখতে যাচ্ছি আমরা, এখানে খেলা হচ্ছে এখন যুবভারতীতে আমরা মাঠে যাচ্ছি। এই যে আমরা এত কিছু করছি, এইগুলো আমাদের কষ্টটার ভার কে নেবে? হ্যাঁ, আমরা যদি আপনাকে বলে দিই যে আজকে আপনি এই দায়িত্বটা নিন, যে আপনি ম্যাচটা হেরেছেন কেন বলুন, তাহলে আপনি কি বলবেন? না, আমাদের আন্ডার 23 খারাপ, আন্ডার 21 খারাপ, এইসব প্লেয়ার খারাপ। আমি ইন্ডিয়াকে সাপোর্ট করব, আমি ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করব, বাট
ইগো স্টিম্যাচকে না, ইগো স্টিম্যাচ ইজ নাও ডিস্ট্রয়িং ইন্ডিয়ান ফুটবল। যদি আমরা স্ট্যাট ওয়াইজ বলতে চাই, লাস্ট একটা এটাই দেখিয়ে দেবো যে আমরা 2017, 2015 থেকে 2024, 10 বছর, 10 বছরের মধ্যে আমরা যদি পুরো দেখতে চাই, 173 টু 96 হয়েছিল আমাদের 5 বছরে, ঠিক আছে? 15, 16, 17, 18, 19, তারপরে দায়িত্ব আছে ইগো স্টিমে। তার আগে ছিল স্টিফেন কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন কিন্তু খুব ভালো করছিলেন। তিনি 173 থেকে 96-এ নিয়ে গেছেন, +77। আমি বারবার বলছি, এটা স্ট্যাটটা খুব ইম্পর্টেন্ট এখানে। অ্যান্ড তখন আমরা নাম্বার 70, 80 এইসব র্যাঙ্কের টিমগুলোকে চ্যালেঞ্জ করতাম। এখন আমাদের র্যাঙ্ক 2020, 21, 22, 23, 24 এই 5 বছরে ডাউন হয়েছে। আমরা সহজ টিমের সাথে হারছি, কঠিন টিমের সাথে হারছি, একদম যারা সাফে গিয়ে আমরা ম্যাচ জিতছি তাও কষ্ট করে, এমন নয় যে আমরা তাদেরকে আউটপ্লে করে দিচ্ছি। ইন্ডিয়ান ফুটবলকে তখনই উন্নত বলা যাবে যখন আমরা দেখব যে আমরা সাউথ এশিয়ার প্রত্যেকটা টিমকে একদম আউটপ্লে করে দিচ্ছি, তারা আমাদের সামনে দাঁড়াতেই পারছে না, আমরা প্রত্যেকটা ম্যাচ জিতছি তাদের সাথে 3-0, 4-0, 3-1, 4-1 এইরকম ডিফারেন্সে হারাচ্ছি। তখন বুঝতে পারবো যে আমরা উন্নতি করব, ফুটবলে আমরা উন্নতি করছি, যেটা আমাদের 2019-20 নাগাদ ছিল। বাট তারপর থেকে ইগো স্টিম্যাচের আন্ডারে এইরকম ডমিনেন্স আমি দেখিনি। আমরা নেপালের সাথে জিতি কোনো রকমে, আগেরবারও আফগানিস্তানের সাথে যুব ভারতীতে ম্যাচটা আমরা শেষ মোমেন্টে এসে 2-1 করে জিতি। অ্যান্ড এই অবস্থায় যদি আমরা দেখতে চাই স্যার, তাহলে পজিশন রেখে খেলা হয় না, অ্যাটাক করতে হয়, সহজ ম্যাচগুলো থেকে পয়েন্ট তুলতে হয়, বুদ্ধিমত্তার সাথে খেলা খেলতে হয়, যেখানে একটা আমরা সবাইকে হারাতে পারবো না। আমরা একদম ফার্স্ট লেভেলের কান্ট্রির সাথে আমাদের খেলা পড়বে, বাট আমরা হারাতে পারবো না। অ্যান্ড জাপান বা কোরিয়ার সাথে আমাদের খেলা পড়লে আমাদের হারানো সম্ভব না, এটা আমরা জানি। আমাদের শেখা উচিত জর্ডানের থেকে, আমাদের শেখা উচিত ইরানের থেকে যারা জাপানকে হারিয়ে দেয়, আমাদের শেখা উচিত ইরাকের থেকে, আমাদের শেখা উচিত প্রত্যেকটা এদিক ওদিকের টিমের থেকে যারা নিজেদেরকে উন্নতির চেষ্টা করছে, না নিজেদের আমাদের দেশের তার দেশের গ্রাসরুটকে আমরা খারাপ বলে দিচ্ছি, যে আমাদের গ্রাসরুট থেকে ইমপ্রুভ হয় না। তো আপনারই দায়িত্বে আছে কিন্তু স্যার, এটাও দেখুন, আন্ডার-19, আন্ডার-23 আপনার দায়িত্বেই আছে, এটাও কিন্তু আপনার দায়িত্ব। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই যে উই সাপোর্ট ইন্ডিয়ান ফুটবল, বাট নট ইগো স্টিম্যাচ। বাই।